যে সমস্ত ভাই বোনেরা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, যথারীতি তোমরা তোমাদের রেজাল্ট হাতে পেয়েছিলে। সেই রেজাল্ট হাতে পাওয়ার পর তোমরা খুব একটা খুশি বা সন্তুষ্ট ছিলে না। সেই ক্ষেত্রে তুমি তোমার রেজাল্ট নিয়ে নরমাল পিপিআর পিপিএস এর জন্য আবেদন করেছিলে। সেক্ষেত্রে এখনো কিন্তু মাধ্যমিক 2024 এর নরমাল পিপিআর পিপিএস এর রেজাল্ট প্রকাশ হয়নি। ইতিমধ্যেই বহু স্কুলগুলো কেন প্রত্যেকটা স্কুলে মোটামুটি কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে তুমি যদি এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলো, তাহলে তোমার পিপিআর পিপিএস এর রেজাল্ট বের হবার পর বা প্রকাশ হবার পর তুমি তোমার ক্লাস 11 এর সাবজেক্ট পরিবর্তন করতে পারবে না। তোমরা যারা ভেবেছিলে আমি এখন এই সাবজেক্টটা নিচ্ছি, নরমাল পিপিআর পিপিএস যদি আমার নাম্বার বাড়ে তাহলে আমি সাবজেক্ট পরিবর্তন করে নেব, সেটা তো করতে পারবে না। তাহলে তোমার এখন কি করণীয় সেটাই জানাবো। সেই জন্য তোমাদেরকে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো, সব সময় একদম কারেন্ট তথ্য সবার আগে পাওয়ার জন্য, এই ধরনের নতুন নতুন ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমে তোমাদের বলে রাখি, তোমাদের যে নরমাল পিপিআর পিপিএস এর রেজাল্ট অর্থাৎ মাধ্যমিক 2024 এর নরমাল পিপিআর পিপিএস এর রেজাল্ট সেটা এই মাসেই প্রকাশ হতে চলেছে। তোমাদের এই জুন মাসেই এই রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে। সেই ক্ষেত্রে তোমাদেরকে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তোমাদের যে রিভিউ স্ক্রুটিনি খাতা দেখা শেষ, সেই নাম্বারও অনলাইনে ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। সেই ওয়েবসাইট অর্থাৎ যেই ওয়েবসাইটে তোমরা মাধ্যমিকের রেজাল্ট চেক করেছিলে সেই ওয়েবসাইটে কিন্তু তুমি তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে, কিন্তু আজ নয়, সেটা যেদিন নোটিশ আকারে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ মাধ্যমিকের মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দেবে সেই দিনই। তারপরে বলে রাখি, তোমাদের যে মার্কশিট ছাপানোর কাজকর্ম সেটা এই মুহূর্তে চলছে। মার্কশিট ছাপানোর কাজকর্ম শেষ হলেই তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে। যাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু মার্কশিট দেওয়া হবে, যাদের নাম্বার পরিবর্তন হয়নি তাদের মার্কশিট দেওয়া হবে না। এবার তোমরা অনেকেই বলবে আমাদের সকলেরই কি নাম্বারের পরিবর্তন হচ্ছে? সেটা এভাবে বলা যায় না। নাম্বারের পরিবর্তন হবে কিনা এ বিষয়ে কোনো তথ্য আমরা বলতে পারবো না, কিন্তু প্রত্যেকবারের ন্যায় দেখা যায় অধিকাংশ ছাত্রছাত্রীদের কিন্তু নাম্বারের পরিবর্তন হয়। এবার তোমাদের যে কথাটা বলার, যে কবে নাগাদ বেরোবে, কত তারিখ নাগাদ রেজাল্ট প্রকাশ হতে পারে, সেটা অবশ্যই জানাবো। তার আগে মেইন টপিকে যে কথাটি বলার সেটা বলে দিই। তোমাদের যে এই মুহূর্তে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে স্কুলে স্কুলে, সেটা লাস্ট ডেট তো 30 তারিখ। সেক্ষেত্রে তোমার এখন কি করণীয়? তুমি তোমার স্কুলের প্রধান শিক্ষকের সাথে এই মুহূর্তে যোগাযোগ করো, একটা দরখাস্ত বা অ্যাপ্লিকেশন করো, শিক্ষকের কাছে আবেদন করো যে আমি নরমাল পিপিআর পিপিএস আবেদন করেছি। তুমি যে পিপিআর করলে পিপিআর লিখবে, পিপিএস করলে পিপিএস লিখবে, এরকম লিখে একটা আবেদন পত্র তৈরি করো যে সেই কারণে আমি এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া করব না, আমাকে আর কয়েকটা দিন সময় দেওয়া হোক। দেখো, তোমাদের শিক্ষকরা যে লাস্ট ডেট ঘোষণা করে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য, তাছাড়াও স্যারেদের কাছে এক্সট্রা কিছু সময় কিন্তু থাকে। তাদেরকে সেই নাম্বারগুলো নিয়ে অনলাইনে আপলোড করতে হয়। তোমাদের যে ডকুমেন্ট সেগুলো বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপলোড করে দিতে হয়। সেক্ষেত্রে শিক্ষকরা এক্সট্রা কিছু সময় হাতে রেখে লাস্ট ডেট ঘোষণা করে। সেক্ষেত্রে তুমি তোমার স্যারকে অনুরোধ করো, তোমার স্কুলের প্রধান শিক্ষককে যোগাযোগ করে জানতে চাও, বা তোমার বাড়ির একজন গার্জিয়ানকে নিয়ে গিয়ে তুমি স্যারের সাথে কথা বলো যে আমার রেজিস্ট্রেশন করতে আর কিছুদিন লেট করা উচিত। কারণ দেখো, তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কিন্তু 30 তারিখ ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে আমরা যতদূর জানতে পারছি তোমাদের রেজাল্ট কবে প্রকাশ হবে? তোমাদের রেজাল্ট প্রকাশ হবে এই মাসের 24 কিংবা 26 তারিখ নাগাদ। এমনটা এই মুহূর্তের একদম মোস্ট ইম্পর্টেন্ট আপডেট। আমরা বিশেষভাবে জানতে পারছি এই মাসের 24 কিংবা 26 তারিখ নাগাদ কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে। আমার মতে এটাই বলছে, এরকমটাই কিন্তু জানতে পারা গিয়েছে যে 24 কিংবা 26 তারিখ নাগাদ এই জুন মাসে রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে। সে মতো তোমরা চিন্তা করো না, তোমরা আর কয়েকটা দিন অপেক্ষা করো এবং তোমার স্কুলের প্রধান শিক্ষককে অনুরোধ করো, দরখাস্ত লিখে বা তুমি সরাসরি তার সাথে যোগাযোগ করে বলো যে আমি এখন এই মুহূর্তে রেজিস্ট্রেশন করবো না, আর কয়েকটা দিন যেন তোমার সময় দেওয়া হয়, সময় দেওয়ার প্রয়োজন। সেক্ষেত্রে আমি আশা করি তোমার স্কুলের শিক্ষক এখানে তোমাকে কিছুটা হলেও হেল্প করবে। তো আশা করছি বুঝতে পেরেছো বিষয়টি। তোমার স্কুলের শিক্ষকের সাথে যোগাযোগ করো, তাদের হাতে যে এক্সট্রা সময়টা আছে সেই সময়টা যখন তারা তাদের যে ডকুমেন্ট অর্থাৎ স্টুডেন্টের ডকুমেন্ট সেগুলো অনলাইনে আপলোড করে তার আগে তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া করে নিতে পারে।
সমস্তটা শিক্ষক তোমাকে বলে দেবে। আমি এর বেশি আর কিচ্ছু বলতে চাই না। তোমাদের জাস্ট কারেন্ট আপডেট আর তোমার এখন এই মুহূর্তে কি করণীয় সেটা জানিয়ে দিলাম। তোমাদের রেজাল্ট কিন্তু 24 কিংবা 26 তারিখ নাগাদ নরমাল পিপিআর পিপিএস এর প্রকাশ হতে চলেছে। আর কয়েকটা দিন অপেক্ষা করো। তো আশা করছি তোমাদের সকলের নাম্বারের পরিবর্তন হবে। তোমাদের সকলের সাফল্য কামনা করে আজকের এই ভিডিওটি আমরা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে তারাও এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে।